পারুক আর না পারুক, নাম রাখছে ফারুক। তো আজকের আলোচনা শুরু করব এই বাক্যটার শানে নজুল দিয়া। না, এটা কোনো কোরআন হাদিস না, এটা জাস্ট আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আর কি। তো আমার জন্ম, তারপর শৈশব, কৈশোর কাটছে হলো মতিঝিলের এজিবি কলোনি আছে না, এজিবি কলোনি আর টিএনটি কলোনি মিলাইয়া, ওই যে ফকিরাপুলের লগে আর কি, টিএনটি কলোনি তারপরে এজিবি কলোনি, হে মোরা মোরা মিলাইয়া আর কি। তো সেখানে ওই আড্ডা মাড্ডা মারতাম, বন্ধু বান্ধব মিলা গল্প গুজব করতাম। এখনো যাই, মানে আগের খাসলত তো আর যায় নাই। যাই আর কি, তবে আগের মতো হয়তো বা এত যাওয়া হয় না। তো যাই হোক, যে আলোচনায় ছিলাম আর কি, তো আমার এক বন্ধু আছিল, হ্যার নাম হইলো ফারুক। শরণখোলা বাগেরহাট থেকে আবু সোহেল, জি ধন্যবাদ। তো যেই কথা বলতেছিলাম, তো আমার ওই বন্ধুর নাম ছিল ফারুক। তো হেরে ধরেন আপনি যেই কামি দিবেন সেই কামি সে লয়ে লইতো। ধরেন আপনি এটা কইলেন, দোস্ত চিটাগাং কেমনে যাবো, তুই একটা টিকেটের ব্যবস্থা করে দে, হ্যাঁ কইলো হ্যাঁ ঠিক আছে ওকে দেখতাছি। আবার ধরেন কেউ যদি কয়, কেউ যদি হ্যাঁ কইতো যে দোস্ত আমি তো একটু নোয়াখালী যাবো, কেমনে কি একটু পরামর্শ দে, হ্যাঁ কিন্তু হ্যাঁ ঠিক আছে দেখতেছি। তারপরে ধরেন আপনি তারিখ বললেন যে দোস্ত ঢাকায় একটা ভালো মানের 5 স্টার হোটেলে প্রোগ্রাম করতে গেলে কোনো টাকা পয়সা কেমন লাগতে পারে, হ্যাঁ গো, হ্যাঁ ঠিক আছে আমি দেখতেছি। মানে যে কোনো কিছু হইলেই হ্যাঁ কইতো কি যে ঠিক আছে দেখতেছি, মানে সবই হে পারতো। তো আসলে কামের কাম কিন্তু কিছুই পারতো না। দেখা যেত কি, তারা একটা কাজ দেওয়া হয়েছে, ওই কাজটা দেওয়ার পরে সে কাজটা করতে পারে নাই, কিন্তু কাজ নিয়ে নিত কিন্তু। তো ওইভাবে একটা পর্যায়ে এসা তার নামটা আমরা দিলাম, ওই পারুক আর পারুক নাম রাখছে ফারুক। তো কথাটা কইলাম এর লিগা যে ইদানিং ডেস্টিনিতেও কিছু ফারুকের আবির্ভাব হয়েছে। বুঝছেন, মানে এই গত 15 তারিখের এই পরিবর্তিত পরিস্থিতির পর ইদানিং কিছু ফারুকের আবির্ভাব হয়েছে ডেস্টিনিতে। হেরাও ধরেন কিছু পারুক আর না পারুক নাম রাখছে ফারুক। আমি দেখলাম যে মোটামুটি হেরা কি কয়, মানে মনে হয় যে 15 তারিখের পরের এই পরিবর্তিত পরিস্থিতিতে মনে হয় যে হেরা মানে ভারত মহাভারত জয় করে ফেলাইছে। হ্যাঁ গো ভাবসাবে এমন আর কি। হাফিজুর রহমান, আগে পাংশা ছিলেন এখন মিরপুর 12, জি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। তো যাই হোক, ওই ডেস্টিনির যে ফারুক যারা, দেখলাম হেরা এখন মানে কিছু পারুক আর না পারুক ও উল্টায় ফেলাইতেছে। দেখলাম যে কক্সবাজারে হোটেলও চালু করে দিতেছে, মাশাল্লাহ। হেরা দেখলাম যে খুলনার ডিআইবিসি, বরিশাল ডিআইবিসি, মোটামুটি ছন্দ আনন্দ সিনেমার জায়গা মোটামুটি বিল্ডিং টিল্ডিংও বানায় লাইতেছে, মানে বিতি কিচ্ছিরি অবস্থা। ওই যে পারুক আর পারুক নাম রাখছে ফারুক। তো এই ক্যাটাগরির ফারুক আছে যারা, হেগুলোকে মাঝে মধ্যে আমার দেখা হয়। আপনাদের লগেও তো অবশ্যই দেখা হবে। দেখা হইলে কি করবেন জানেন, এগরে দেখলেই এই জাতীয় ডেস্টিনির ফারুক টাইপের এগরে দেখলেই ডাক দিয়ে করবেন, এই ডেস্টিনি ফারুক এদিকে আয়, এদিকে আয়। ডাক দিয়ে হেগরে ধরে 1 কাপ চা খাওয়াই দিবেন। আমি কিন্তু এই কামটা করি। ধরেন এই যে মাহতাবের সামনে বা ওই যে আলিসের সামনে বা আলিসের পাশে যে চিপা গলিটা আছে না, ওয়ান ব্যাংকের গলি, এখানে এই সকল ফারুক টারুকের লগে আমার দেখা হয়। দেখা হইলে আমি বলে এই ডেস্টিনি ফারুক ডাক দিয়া চা খাওয়াই দেই। তো আপনারাও ধরে ওই ডেস্টিনির ফারুক করে ধরে ধরে চা খাওয়াই দিবেন। তো হেরা এখন বিশাল সিক্কুর চেঁচামেচি করতেছে। এরা এখন বিশাল এরা এখন বিশাল মানে নাচানাচি, লাফালাফি, ফালাফালি হেভি মেলা কিচ্ছা কাহিনী করতেছে আর কি। তো আপনাদের একটা কথা কই ভাই, এই যে যা দেখতেছেন না, এই সবই হইল মাইন্ড গেম। মানে ডেস্টিনিতে এখন কি চলতেছে কোন তো? ডেস্টিনিতে এখন কিন্তু মাইন্ড গেম চলতেছে। আমি অনেক আগেই আপনাদের একটা কথা কইছি, কি কইছি, যে আমার একটা স্বভাব আছে, সেটা দোষ বলেন আর গুণ বলেন, আমি মানুষের চেহারা দেখলে হের বাপের নাম কয়ে দিতে পারি। তো এখন হ্যাগো যেই ক্যাটাগরি বা হ্যাগো এখন যেই লাফালাফি চলতেছে, ইটস জাস্ট অল অ্যাবাউট মাইন্ড গেম। স্নায়ু যুদ্ধ বুঝেন? স্নায়ু যুদ্ধ বুঝেন?
লাইক দ্যাট। ইংরেজিতে একটা কথা আছে, কি সেটা? অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু উইন মেন্টালি, দেন ফিজিক্যালি। তো যে কোনো কাজে আগে আপনার কি করতে হবে? মেন্টালি উইন করতে হবে। এরপরে আপনি মেন্টালি উইন করতে পারলে ফিজিক্যালি আপনি ইজিলি উইন করতে পারবেন। তো এখন হেরা এই চেষ্টা তদবির চালাইতেছে আর কি, দ্যাটস ইট। তো যেহেতু হেরা অনেক কিছুই করে লাইতেছে, তো এখন দেখি আমগো কি অবস্থা। হুম, মূল আলাপে আসি এবার তাইলে। শয়তানি বাদ দেই, মূল আলাপে আসি। আপনি তো জানেন যে দালাল গোষ্ঠীর একটু লাড়া না দিলে আবার পেটের ভাত হজম হয় না, এই কারণে একটু পেটে লাড়া, মানে একটু হালকা লাড়া দিয়ে দিলাম আর কি, একটু জোশ নিয়ে নিলাম। তো দেখি আমরা এখন কি করতেছি। তো 15 তারিখের যে পরিবর্তিত পরিস্থিতি, এই পরিবর্তিত পরিস্থিতির পরে দেখলাম আমগো অনেকেই মানে একদম পুরো খিস মেরা বসে রয়েছে, খিস মেরা বয়ে রয়েছে। কেমনে বুঝছেন তো? ওই যে হাগায় ধরলে মানুষ যেরকম খিস খিস মেরা বয়ে থাকে না, মানে ধরেন আপনি, আপনার হেভি প্রেশার আইছে, এখন আপনি গেছেন টয়লেটে, যা দেখেন যে দরজা বন্ধ, ভিতরে আরেকজন আছে, ওই সময় কেসকি মেরা বয়ে থাকে না। তো আমগো অনেকেরই দেখলাম এখন এই মানে 15 তারিখ পরবর্তী পরিস্থিতিতে এরকম কেসকি মেরা খিস মেরা বয়ে রয়েছে। মানে সব কাম কাজ বাদ দিয়া, কাম কাজ ফালাইয়া কেসকি মেরা খিস মেরা বয়ে রয়েছে। এটা হলো আমগো অনেকের অবস্থা আর কি দেখতেছি। ভাই একটা কথা কই, এই যে ডেস্টিনি বিরোধী যে প্রতারক চক্র, এদের মূল কাজটা কি কইতে পারেন? এদের মূল কাজটা হলো গুজব। গুজব, গুজব ছাড়া কিন্তু এদের কোনো কাম কাজ নাই। আমি আপনাদের একটা উদাহরণ দিই, আমি প্রায় এই কথাটা কই। এই যে এই 5ই আগস্টে আমাদের এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনি দেখেন তো, এই যে স্বৈরাচার যে আওয়ামী লীগ, এদের মূল কাজটা কি? হেরা খালি কি করতেছে? হেরা খালি গুজব ছড়াইতেছে, গুজব। এই যে কয়দিন আগে দেখলাম ফেসবুকে তারা মেলা গুজব টুজব ছড়াইছে, কি ওই যে সমন্বয়করা নাকি পলাইছে, কেউ দুবাই, কেউ সুইজারল্যান্ড, কেউ নাকি ভারত পলাইছে, আর ইউনুস নাকি গ্রেফতার হয়েছে, এই হাসিনা নাকি দেশে আয়া পড়তেছে। মানে কি মেলা কিচ্ছা কাহিনী, রাত ভর পুরাই গুজব মুজব দিছে। আসলে দেখেন, এদের একমাত্র অস্ত্র হইতেছে কি? গুজব। এই গুজব ছাড়া এদের আর হাতে কোনো কি নাই, অস্ত্র নাই। এই গুজব দিয়া এরা প্রথমত দুইটা কাজ করে। প্রথমত গুজব দিয়া তার প্রতিপক্ষকে একটু বিভ্রান্ত করার চেষ্টা করে, এবং গুজব দিয়া তারা তার প্রতিপক্ষকে একটু বিরক্ত এবং বিব্রত করার চেষ্টা করার পাশাপাশি তার যেই নেটওয়ার্কটা আছে, তার যেই গাঞ্জাখোর যেই নেটওয়ার্কটা আছে না, সেই নেটওয়ার্কটাকে তারা ধরে রাখার চেষ্টা করে। ওই দালালের গোষ্ঠী, ওই যে এই স্বৈরাচার, বাংলাদেশের যে স্বৈরাচার আর কি, আওয়ামী লীগের কথা কইতেছি, বা আরো যেই দোসর যেগুলো আছে, তো এদের মূল কাজটা কি ছিল, বা এখনো এরা কি করতেছে? গুজব ছাড়া এদের হাতে আর কোনো কাম নাই। এরা খালি গুজব ছড়াইতেছে, ওই দুইটা লাভের আশায়, নিজের দলটারে কোনো মতো ধরে রাখার আশায়, আর প্রতিপক্ষরে বিভ্রান্ত করার আশায়। সেম ভাবে ডেস্টিনি বিরোধী যে প্রতারক চক্র, এদেরও কিন্তু একই কাম ভাই। এরাও কিন্তু কি গুজব ছড়ায়, বিভ্রান্তি ছড়ায়, দুইটা কারণে। নাম্বার ওয়ান, আপনি আমি যেন কাজ কাম বাদ দিয়া বিভ্রান্ত হয়ে যেন বয়ে থাকি, আর হেগো টিমটারে কোনো মতে ধরে রাখার লেগে একটু একটু চেষ্টা তদবির আর কি। এই যে দিনকে দিন এই যে ওই পাখির পাখনার পালক একটু একটু করে ছিঁড়ে দিলে পাখির যেরকম পালক টালক খালি হয়ে যায় না, ধীরে ধীরে তো ওইরকম হয়ে যাইতেছে। তো হেগো দশা হয়েছে তো এইটা। তো দুঃখের বিষয় ভাই, আপনারা এই ট্র্যাপে পা দিছেন। মানে এখন সবাই ডরে ওই এনএফসি কার্ড এটার কাম বন্ধ করে দিছেন। মোহাম্মদ আলমগীর কবির এন কবির, চট্টগ্রাম থেকে। ফোন নম্বরটি দিন পরে ঠিক আছে, আমি লাইভ শেষে আপনার ইনবক্সে নাম্বার দিচ্ছি। এনিওয়ে, আমি যে কথাটা কইতেছিলাম যে ভাই, আপনারা কিন্তু এই দালাল গোষ্ঠীর ট্র্যাপে পা দিছেন। হ্যাগো এই বিভ্রান্তিমূলক কার্যক্রমে এবং তাদের এই বিভ্রান্তিমূলক এই অ্যাক্টিভিটিসগুলোর কারণে তাদের অবস্থান থেকে এখন যেই জিনিসটা হয়েছে, এরা এখন এই বিভ্রান্তিগুলো ছড়াইছে, আর আপনারাও এই ট্র্যাপে পা দিছেন, দিয়ে এবার যার কাজ কাম বন্ধ করে রেখে দিছেন। কি হয়েছে? ওই যে ওই ডিন ভেরিফিকেশনের কাজ বন্ধ করে রেখে দিছেন, ডিন অ্যাক্টিভেশনের কাজ বন্ধ করে রেখে দিছেন। মানে তারা যেই ট্র্যাপটা ফালাইছে, সেই ট্র্যাপে পা দিয়া আপনারা কেসকি মেরা বের হয়েছেন। তো আবার কেমনে আশা করেন মানে নিজেদের ডেভেলপমেন্ট, কেমনে আশা করেন নিজেদের উন্নয়ন ভাইজান? শোনেন,
ওই সেদিন একজন আমার কইতেছে যে আচ্ছা এই যে এনএফসি কার্ড যে আমরা করলাম ভাই যে করতেছি এই সব কি তাহলে বাতিল হয়ে যাবো? আবার আরেকজন কইতেছে যে আচ্ছা তাহলে আমরা এই যে ডিন ভেরিফিকেশন করলাম, এই যে আমরা ডিন অ্যাক্টিভেশন করলাম, যে আমরা এই যে হাবিজাবি এইসব করলাম, এগুলো কি সব বাতিল হয়ে যাবো? ভাই এসব বালের এই কইছি তো আমি ভাই, মুখ খারাপ করতে চাই না, মুরব্বীরা মুখ খারাপ করতে নিষেধ করছে, মুখ খারাপ করতে চাই না, কইছি তো আপনি আপনা করে এই কইলজা মিলজা নিয়ে এইসব মুরগির কইলজা নিয়ে আপনি এখানে কাজ করতে আসছেন কেন? কাজ করতে আসেন না ভাই, বৈশা 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 তামসা দেখেন। আজিব আজিব আজিব। ওই যে ওই সার্ভার মাঝখানে একদিন না 2 দিন জানিয়ে সার্ভার আপডেটের কারণে মানে আপগ্রেডেশনের কাজ চলতেছিল, দেখে সার্ভার বন্ধ আছিল। সেইটা নিয়ে দেখলাম যে এক একজনের এক এক কি চিন্তা, এক একজনের এক এক কি টেনশন, যাই হাই ওই সার্ভার কি হারা বন্ধ করে দিল নাকি? আচ্ছা ভাই, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, যেই সার্ভার এখন মানে পরিচালিত হইতেছে হাইকোর্ট নিযুক্ত বোর্ডের নির্দেশনায়, সেই সার্ভার বন্ধ করবো কেটা কন্ত ভাই? মানে আমি এতটাই অবাক হইলাম যে আসলে আপনাদের কমন সেন্স দেখা অনেকে ওই যে সিনিয়র পিএইচডি করতেছে, আচ্ছা হঠাৎ করে সার্ভারটা এরকম করতেছে, তাহলে কি সার্ভার বন্ধ হয়ে গেল নাকি, কাজ কাম কি বন্ধ হয়ে গেল নাকি? কেউ কয় আবার আলিসে তো কোনো কার্যক্রম দেখি না, কেউ কয় আবার অমুককে তো দেখি না, তমুককে দেখি না। পল্টন থেকে আয়কর আইনজীবী ইউনুস মিয়া, জি ইউনুস ভাই আসসালামু আলাইকুম। যাই হোক, তো এই যে দেখেন তারা একটা বিভ্রান্তি তৈরি করলো, মানে তারা এমন কিছু পরিবেশ তৈরি করতেছে, তারা এমন কিছু বিভ্রান্তি তৈরি করতেছে যাতে আপনি ডরাইয়া যান, যাতে আপনি ডরাইয়া কি করেন, এনএফসি কার্ডের কাজ যেন বন্ধ করে দেন। মানিকগঞ্জ থেকে আমাদের পিএইচডি হজরত আলী ভাই, হ্যাঁ ভাই ভালো আছি। এদের কথায় কান দেওয়ার সুযোগ নেই, সামনে এগিয়ে যেতে হবে। অফকোর্স এদের কথায় এইসব দালাল ফালালের কথা কান বান্ডা সময় কই, আমরা কামের মধ্যে আছি, কাম চালাই যে সমস্যা নাই। আপনিও আমাদের একজন ডেসপারেট ডেডিকেটেড লিডার, কাম চালাই যান, সমস্যা নাই। তো যাই যেই কথাটা কইতেছিলাম, হেরা একটা বিভ্রান্তি আর বিভিন্ন পরিবেশ তৈরি করতেছে, কৃত্রিম কিছু সংকট তৈরি করতেছে, আর আপনারা ওই ট্র্যাপে পা দিয়া আপনারা ওইটার চিন্তা করে বসে আছেন যাই হাই এনএফসি কার্ড তাহলে এখন কি হইব। আপনারা এনএফসি কার্ডের কাজ, ডিন ভেরিফিকেশনের কাজ, সামগ্রিক কাজ বন্ধ করে দিয়া বেরিয়েছেন। তো আপনি আপনার অবস্থান থেকে আপনার হাতের কাজটা যত বেশি করবেন ততই তো আপনার কার্যক্রম গতিশীল হবে আর দালাল গোষ্ঠীর দৌড়ের উপরে থাকবে। তো সেইটা না করে আপনি হেদের ট্র্যাপে পা দিয়া চুপ করে বয়ে রয়েছেন, তো চুপ করে বইয়া থাকেন। একটা কথা কই শোনেন, আমি একটু আগে তো কইছিলাম যে ইটস অল অ্যাবাউট মাইন্ড গেম। এখন এখানে কি চলতেছে? মাইন্ড গেম, উপরে উপরে দর কষাকষি চলতেছে ভাই, জানেন কিছু? জানেন না তো। আর ওই বেকুবের গোষ্ঠীও তো জানে না, এগুলা হুদেই তো লাফাইতাছে। অনেক কিছু কর আছে কিন্তু কোয়া যাবে না। মইনুল ইসলাম লিখেছেন, প্রিয় বোরহান ভাই পাশে আছি, দালালদের খবর আছে, ইঞ্জিন শহীদের খবর আছে। হ্যাঁ সবারই খবর। যাই হোক, মুরব্বীরা তো নাম টাম নিতে নিষেধ করে, এই কারণে অনেক কিছু কই না, মুখ চুলকায়, কিন্তু কোয়া যাবে না আর কি, নাম টাম ছাড়াই কইতে হবে। এনিওয়ে, তো আপনারা এই ফাঁদে পড়েন না ভাই, আপনারা দয়া করে এই ফাঁদে। অনেক বড় বড় রতি মহারতিও দেখলাম যারা হেভি আওয়াজ দিত, মানে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, এখন হাগামুতা বাড়িয়া মানে কিস মেরা কেসকি মেরা বয়ে রয়েছে। এই হলো আপনাকে অবস্থা। হ্যাঁ, এইসব করে কাম করবেন, কাম শুরু করেন। একটা কথা কই, যেটা কইতেছিলাম যে ইটস অল অ্যাবাউট মাইন্ড গেম। এই মাইন্ড গেম বা স্নায়ু যুদ্ধে সর্বশেষ পর্যন্ত যে দম ধরে রাখতে পারবে হেই উইনার। তো এখানে এখানে আপনারা বয়া বয়া মানে ওই যে ওই টেনশন করে করে আপনারা কাজ কাম যদি বন্ধ করে দেন, এটাই তো তারা চায়। তারা এটাই চায় আপনি যেন টেনশন করেন, তারা এটাই চায় আপনি যেন বিভ্রান্ত হন, তারা এটাই চায় আপনি যেন কাজ কাম বন্ধ করে দিয়ে সংশয়ে সংকটে থাকেন, এবং তারা এটাই চায় আপনি যেন নিষ্ক্রিয় হইয়া ইনএক্টিভ হয়ে বসে থাকেন। কারণ আপনি যত বেশি ইনএক্টিভ হবেন তত বেশি এই কার্যক্রম দুর্বল হবে, আর যত বেশি এই কার্যক্রম দুর্বল হবে তত বেশি হেরা লাভ হবে। বিপরীতে আপনি যত বেশি অ্যাক্টিভ হবেন, আপনি যত বেশি এই আলিস কেন্দ্রিক কার্যক্রমের সাথে সমন্বয় হবেন। এবং মোহাম্মদ আলমগীর কবি বলছেন মাল্টিপারপাসের তথ্য আপডেট বলতেছে, আচ্ছা এটা নিয়ে আলোচনা আছে, আজকে মজার আলোচনা আছে, কিন্তু করবো আমি এটা। তো যেটা কইতেছিলাম, ইটস অল অ্যাবাউট মাইন্ড গেম। এই মাইন্ড গেমের ভিতরে আপনারা ওই যে ওই কইলজা যদি কাপাকাপি শুরু হয় ভাই, তাইলে আপনারা যারা কইলজা কাপাকাপি হইতেছে আপনারা কোনো কাজ কাম না করে বসে থাকেন। তাও ওই যে বিভ্রান্তিতে টেনশনে পড়া ওই এদিক সেদিক হা উতাস করেন না। নেগেটিভ কথা এইসব চিন্তা ভাবনাই
করেন না। এই একজনে আমার ফোন দিয়া মানে কত কিচ্ছা কাহিনী যে না জানি কি হবে, এ বসে এবো। বাপ রে বাপ, আপনাদের এই কথাবার্তা শুই না মানে একটু অবাকই লাগে যে আসলে এতদিন ধরে তাহলে কি কাজ করছেন। মানে আপনার অপোনেন্টরে যদি আপনি রিড করতে না পারেন তাহলে কি কাজ করছেন ভাই এতদিন। যাই হোক, আহ, বর্তমান বোর্ড গ্রাহকের টাকা কবে ফেরত দিবে তা যদি খোলাসা করেন সেটা গ্রাহকের জন্য সবচেয়ে বড় না। ভালো কথা। তো ঠিক আছে, আপনি তো আবার সেদিকেও মাঝে মধ্যে বাউলি মারেন, তো হ্যাঁ করে কন ওই যে মার্চের মধ্যে টাকা ফেরত দিব কইছে না, তো বর্তমান বোর্ডের কাছে টাকা চান কে? মার্চের মধ্যে যারা কইছে টাকা ফেরত দিব হ্যাঁ করে যে টাকা চান। আর আবার এই বর্তমান বোর্ডের কাছে টাকা ফেরত দিবে এটা জানতে চান, কিন্তু এনএফসির সমালোচনাও তো আপনি করেন। যাই হোক, আরেকটা কথা আমার কাছে অবাক লাগে, অনেকেই আপনারা কন এদিকে না একজন করতেছে ভাই কাজ তো করতে চাই কিন্তু বাধা দেয়। তবে আপনি কাজ করতে চাইবেন, বাধা দিব না? পরেশ বিশ্বাস, কেমন আছেন? জি ভালো আছি। মানে একদিন অনেকেই কন যে ভাই আমরা তো কাজ করতে চাই কিন্তু আমগরে কি করে বাধা দেয়। তো আপনি কাম করবেন, আপনারা বাধা দিব না? একটা ফুটবল খেলার একটা উদাহরণ দিই। ধরেন আপনি ফুটবল খেলতে নামছেন, নাইমা আপনি যদি কন আমি তো গোল দিতে চাই কিন্তু প্রতিপক্ষের ডিফেন্ডার আমারে গোল দিতে দেয় না, আমারে আটকায়া দেয়, এই কথা কইলে হইব? আপনি ফুটবল খেলতে নামছেন, আপনি জানেন যে আপনার প্রতিপক্ষ আপনার বাধা দিবে, এই সকল বাধা ডিঙ্গাই ডিফেন্ডারের কাটাই আপনার গোল দিতে হবে, এটাই মেসি জানে। হ্যাঁ, মেসি যদি কয় যে না ভাই আমি তো ফুটবলে গোল দিতে চাই কিন্তু আমি তো গোল দিতে পারতেছি না কারণ প্রতিপক্ষ বাধা দেয়, এই কথাগুলো হইব? তো আপনি কাজ করতে নামছেন, আপনি কাজ করবেন, প্রতিপক্ষ বাধা দিবে, এই বাধার ডিঙ্গে তো আপনার কাজগুলো করতে হবে। আপনি যদি কন ভাই কাজ করতে চাই প্রতিপক্ষ বাধা দেয়, এটা আমি আসলে পারতেছি না করতে, প্রতিপক্ষ বাধা দেয়, এটা কইলে হইল? আপনি কাজ করতেছেন, আপনার প্রতিপক্ষ বাধা দিবে, এটাই স্বাভাবিক, এর ভিতর দিয়ে আপনারা কাজ করে যেতে হবে। আলমাসুদ্দিন পুরানা পল্টন ঢাকা থেকে দেখছি, জি ধন্যবাদ। যাই হোক, এবার আসি আরেকটা কাজের আলাপে। প্রোডাক্ট লিস্টে যারা নতুন 2টা প্রোডাক্ট যুক্ত হয়েছে দেখছেন? ওই যে 10 পয়েন্টের ডিটারজেন্ট, লিকুইড ডিটারজেন্ট একটা মনে হয় 10 পয়েন্টের, আর ক্লিনিং প্যাকেজ এটাও মনে হয় 10 পয়েন্টের। তো ডেস্টিনির এই প্রোডাক্ট লিস্টে 10 পয়েন্টের যে আরো নতুন 2টা প্রোডাক্ট যুক্ত হয়েছে, এটা জানেন? জানেন না? জানবেন কেমনে? আছেন তো কেসকি মাইরা ভয়ে যে কি হইব কি হইব কি হইব, জানবেন কেমনে? এসব খোঁজ খবর নেবেন কেমনে? বিন অ্যাকাউন্টস এর একটা অপশন যে চালু হয়েছে আমাদের ওয়ালেটে, এটা জানেন? মানে যেটাতে বিন অ্যাকাউন্টসে ক্লিক করে সবগুলো বিজনেস সেন্টার দেখা যায়, মানে কার কয়টা বিজনেস সেন্টার নিজের নামে এগুলো দেখা যায়, এটা জানেন? জানেন না? নতুন ভাবে যে অ্যাড ডিস্ট্রিবিউটর অপশন চালু হয়েছে, এটা জানেন? জানবেন কেমনে? আপনারা তো ডরে কাইত, আপনাকে তো টেনশনে আপনাকে দিন শেষ হয়ে যায়, জানবেন কেমনে? ইউজার ট্রি যে দেখা যায়, এটা জানেন? যার যার ওয়ালেটে যায় যে এখন ইউজার ট্রি নামে একটা অপশন আছে, ক্লিক করলে নিজের বিজনেস সেন্টারের ব্যালেন্স দেখা যায়, এটা জানেন? জানেন না? বিজনেস সেন্টারের নিচে যখন পয়েন্ট দেখা যাইতেছে কার লেফটে রাইটে কয়টা পয়েন্ট, এসব জানেন? জানেন না? বিজনেস সেন্টার আগে ছিল লেফট রাইট, এখন এটারে একটু এডিশন করে এটারে টিম এ টিম বি বানানো হয়েছে, জানেন এসব? জানেন না? তো লেফট রাইট কে টিম এ টিম বি বানানো হয়েছে। আমি মনে করি মানে দ্যাটস অ্যানাদার স্মার্ট মুভ বাই মিস্টার আশরাফুল আমিন, এটা ওনার একটা চমৎকার সিদ্ধান্ত আমি মনে করি। কারণ ওই যে লেফট রাইট হওয়ার কারণে ওই যে আমাদের একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট ছিল সমাজে, যে ডাইনাত বাইমাত ডাইনাত বামাত, এখন এটাকে চেঞ্জ করে যে টিম এ টিম বি হওয়াতে কিন্তু ওই নেগেটিভ একটা ধারণা বা যেটা ছিল সেটা থেকে কিন্তু আমরা বের হয়ে আসছি। দ্যাটস অ্যানাদার স্মার্ট মুভ। তো এইসব জানেন? এইসব যে আপডেট যে হইতেছে, জানবেন কেমনে? আপনারা তো টেনশন করেই কুল পান না। যাই হোক, পূর্বের টিম অফ মানে পূর্বের যে চেইন অফ কমান্ড এটা যে ধীরে ধীরে এস্টাবলিশ হইতেছে, জানেন? জানেন না? ডায়মন্ডরা যে আইতেছে
মোহাম্মদ এন কবির চট্টগ্রাম থেকে স্যার, যারা মাল্টিপারপাস শেয়ার কিনেছে 500 টাকা অথবা 10,000 টাকা দিয়েছে তাদের তথ্য আপডেট করার জন্য 1,000 টাকা লাগবে বলতেছে, এদিকে এনএফসির জন্য 1,000 টাকা লাগতেছে, গ্রাহককে কি দুইটা। আচ্ছা, আমি মাল্টিপারপাস নিয়ে একটু পরে আলোচনায় আসতেছি। তো যেটা বলতেছিলাম যে পূর্বের চেইন অফ কমান্ড এটা ধীরে ধীরে কি হইতেছে, এস্টাবলিশড হইতেছে। এই যে সেদিন দেখলাম মানে আমগো রেজা ভাই, আমগো আপলাইন ক্রাউন রেজা ভাই, উনিও তো দেখলাম এসে এনএফসি কার্ড টার্ট এগুলা করছে। আবার আমগো ওই যে এই আমাদের আপলাইন ডায়মন্ড, এই যে মোহাম্মদ আলী মোহাম্মদ আলী মোহাম্মদ আলী ভাই দেখলাম এনএফসি কার্ডটা এসে করতেছে। এরা দীপু ভাই তো আগে থেকেই আছে আমগো আপলাইন। তো ভালো, তাহলে দেখেন আস্তে আস্তে চেইন অফ কমান্ড আপনাকেও যারা যারা আপলাইন এটাও খোঁজ নিয়ে দেখেন, চেইন অফ কমান্ড ধীরে ধীরে এস্টাবলিশ হইতেছে। খোঁজ খবর রাখেন তো না, সিপার মধ্যে বয়ে বয়ে আছেন। জিয়া রংপুর থেকে পিএইচডি সালাম দিয়েছেন। জি ওয়ালাইকুম সালাম। চাঁপাইনবাবগঞ্জ থেকে মনিরুল ইসলাম মনির, জি ধন্যবাদ। তো যাই হোক, পূর্বের চেইন অফ কমান্ড তো ভাই ধীরে ধীরে এস্টাবলিশড হয়ে যাইতেছে, আর আপনারা মানে সিপা চাপা পড়ে আছেন। পূর্বের এই চেইন অফ কমান্ড যেন এস্টাবলিশড না হয়, সবাই যেন সিপা ইনএক্টিভ হয়ে বয়ে থাকে, এটাই তো দালাল গোষ্ঠী চায়। এই কারণেই তারা বিভ্রান্ত করে, ডর দেখায়, ভয় দেখায়, এবং আপনি যেন কাম না করে চুপ করে বয়ে থাকেন, এটাই তো চায়। আর আপনারাও এই ট্র্যাপে পা দিয়া সিপার মধ্যে বয়ে রয়েছেন সব কাম কাজ বাদ দিয়া। যাই হোক, আমাদের যে চেইন অফ কমান্ড এস্টাবলিশ, মানে পূর্বের যে চেইন অফ কমান্ড এটা যে এস্টাবলিশড হইতেছে, এটা আমাদের জন্য একটা অত্যন্ত প্লাস পয়েন্ট। এটাকে আরো বাড়াইতে হবে। তো এটা বাড়াইবেন কেমনে? যত বেশি কাম করবেন তত বেশি পূর্বের চেইন অফ কমান্ড এস্টাবলিশড হইব ভাই। আচ্ছা, আমাদের আগের ইনকামটা ছিল জয়েনিং এর উপরে, মানুষের জয়েনিং এর উপর, মানে ব্যক্তির জয়েনিং এর উপর নির্ভর করতো আগের ইনকামটা পূর্বের মার্কেটিং প্ল্যানে। কিন্তু এখনের মার্কেটিং প্ল্যানে যার টিম বড়, উনি যদি কাউকে নতুন করে জয়েনিং নাও করান, ওনার কিন্তু রিসাইক্লিং প্রোডাক্ট যেগুলো আসতেছে এগুলো দিয়েই কিন্তু ওনার পক্ষে মানে টপ ম্যাচিং যেটাকে বলে, বা ওই যে সর্বোচ্চ আয় যেটা, সেটা করা সম্ভব। তো এগুলো কি স্টাডি করতেছেন ভাই? আপনারা স্টাডি করবেন কি? আপনাকে তো কইজা কাঁপতাছে, কি স্টাডি করবেন আর? তারপরে আগে যেটা ছিল উইকলি, এখনই সেটা হলো টপ ম্যাচিং। মানে উইকলি মানে কি ছিল, আমরা অতীতে যে কাজ করছি, উইকলি মানে এক সপ্তাহে আপনার সর্বোচ্চ ইনকাম, বা একটা স্টেটমেন্টে আপনার সর্বোচ্চ ইনকাম, এটাই তো উইকলি ছিল। তো এখন একটা স্টেটমেন্টের সর্বোচ্চ ইনকাম, এটার নামই হয়েছে কি, টপ ম্যাচিং। মানে আপনি সর্বোচ্চ 10টা টপ ম্যাচিং করতে পারবেন একটা স্টেটমেন্টে, একদিনে, যেহেতু একটা স্টেটমেন্ট। তো এই যে দেখেন, আগে যেটা ছিল উইকলি, এখন সেটা টপ ম্যাচিং। এইসব কি স্টাডি মাডি করেন? ওই দিন দেখলাম এক বেকুবে, নামটা কইতে খুবই ইচ্ছা করতেছে, কিন্তু মুরব্বীদের তো করা নির্দেশ, নাম টাম কওয়া যাবে না, এই করে নাম ছাড়াই কই, বাউলি মাইরা চিপা চাপা দিয়া কই। আপনারা বুঝালেন, আপনারা জ্ঞানী মানুষ, আপনারা বুঝা নিয়েন হেডা ক্যাডা। পরেশ বিশ্বাস লিখেছেন, যে রাখার সে কিন্তু রাখছে ভাই, তারপরেও চিপা চাপায় বসে অনেকেই অনেক কথা বলতেছে। ওইদিকে তো জুলাই থেকে স্টেটমেন্টের ঘোষণা দিছে। এটাই তো মানে এটাই কইতে আইছিলাম যে স্টেটমেন্ট জেনারেট মানে কত কি কিচ্ছা কাহিনী, কত কি। ওই যে এক বেকুবে নাম তো কইতে পারতাছি না, মোর বেড়া নাম নিতে নিষেধ করছে, তো ওই জন্য নাম কইতেছি না, আপনারা বুঝলেন আর কি। সামজদার কেলে ইশারাই কাফি। এক বেকুবে কইছে যে স্টেটমেন্ট জেনারেট হইতে অনেক বিশাল জনবল টনবল অনেক কিছু নাকি এই সেই হাবিজাবি নাকি লাগে। মোহাম্মদ আলমগীর কবি লিখছেন, লেফটে 5,000 পিবি, রাইটে 5,000 পিবি হলেই নাকি সাইকেল হবে। আমি জানি লেফটে 10,000 পিবি, রাইটে 10,000 পিবি হলে। যাই হোক, এগুলা মানে ওই যে আমরা তো একটা ট্রাবল শুটিং পিরিয়ডে আছি, একটা সাস্টেনেবল সেটআপে আসতে ইট উইল টেক ফিউ টাইমস। আপনি মার্কেটিং প্ল্যানটা বেশি করে দেখেন। আমাদের ম্যানেজিং কোঅর্ডিনেটর যে মার্কেটিং প্ল্যানটা শো করছেন বিভিন্নবার বিভিন্নভাবে, ফেসবুক লাইভে কিন্তু এটা আছে, আপনারা এটা দেখেন, অনেক কিছু আপডেট পাবেন। মেন মিডিয়ান সেলস ট্রেনিং সেন্টার বাই সার্ভার মোট কয়টা? সার্ভার তো একটাই, সার্ভার একটাই। এখন এই কোনটা আপনার আসল সার্ভার সেটা খুঁজে বের করা আপনার কাম ভাই। আর সার্ভার তো এই মুহূর্তে কি মেলা সার্ভার দেখতেছেন নাকি? ডেস্টিনির কাম কাজ কোন সার্ভারে হয়, যেটা হয় ওইটাই ডেস্টিনি সার্ভার। আল মাসুদ রানা অপু খুলনা থেকে লিখেছেন, সঠিক কথাই তো কইতেছেন। চেষ্টা চালাইতেছি আর কি সঠিক কথা কর। যাই হোক, যেটা কইতেছিলাম, ওই যে বেকুবে কয় যে স্টেটমেন্ট জেনারেট করতে যা জনবল লোকবল সেটআপ মেটআপ দরকার, এই সব আসলে এখনো ওই রকম অবস্থা হয় নাই, যার কারণে এখনো ডেইলি স্টেটমেন্ট জেনারেট করা সম্ভব না, এখনো সাপ্তাহিক করতে হইব। এই বেকুব আছে 12 সালের আগে, ওই 3G 2G যুগে আছে, এখন 5G যুগ 6G যুগ চলতেছে। এই বেকুবের টেনশন করে, আরে বেটা রাত 12টা বাজার সাথে সাথে সফটওয়্যারে অটো স্টেটমেন্ট জেনারেট হয়ে যায়।
অটো জেনারেট হয়ে যাব, হেঁটের লিগে আবার বিশাল লোকবল লাগবো, এইসব ভুগিসুগি বেকুব তো, এই জন্য বেকুবই কথাবার্তা কয় আর আমগরে বেকুব বানানোর চেষ্টা করে আর কি। যাই হোক, আপনারা বুঝে নিয়েন কেডা কইছিল আর কি। তো এই যে আমাদের মার্কেটিং প্ল্যানটা, পূর্বের মার্কেটিং প্ল্যানের সাথে আমাদের যে বর্তমানের মার্কেটিং প্ল্যান এত চমৎকার ভাবে, এত দ্রুততম সময়ে, এত মানে হারমোনাইজ ওয়েতে অ্যাকুমুলেট করাটা, এটা কিন্তু একটা মুন্সিয়ানার কাজ, এটা কিন্তু চারটিখানি কথা না। তো এই যে এই কাজটা করার জন্য আমি আমাদের অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিনকে আমি স্পেশালি ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ এই জন্য যে আমাদের অবস্থান থেকে আমরা এত দ্রুত এতগুলো কিছু মানে গোছায় যাবে, এটা আমরাও আসলে প্রত্যাশা করি নাই। মানে আই থিঙ্ক হি ইজ এ মাস্টারপিস, নো ডাউট অ্যাবাউট ইট। কথাটা আমি কেন কইলাম, কারণ আমি গত 4 থেকে 5 মাস ধরে আমি খুব মানে ক্লোজলি ওনারা দেখছি বলতে এখনো দেখতেছি। তো ওনার কাজকর্ম এবং সার্বিক বিষয়গুলো নিয়ে মানে একটা জিনিস নির্দ্বিধায় বলা যায় যে আসলে উনি অনেক অ্যাডভান্স লেভেলের থিঙ্কিং নিয়ে আগাইতেছে। তো এখন আপনারা কি ওনার সাথে মিশেন নাই? ওনার মার্কেটিং প্ল্যানটা বুঝেন নাই? তো হুদাই তো চিল্লান। যাই হোক, তো এই কারণে আমি বলবো যে আমাদের যে মার্কেটিং প্ল্যানটা ফেসবুকে আছে, বিভিন্নভাবে লাইভ প্রোগ্রামে আমরা অনেকে লাইভ টাইপ করছি, যেটা ওইটা আপনারা বেশি বেশি দেখবেন, তাইলে একটা বেসিক ধারণা আপনারা কম বেশি পাইবেন, এটা আপনারা দেখেন। যাই হোক, এবার আসি পরবর্তী আলোচনায়। পরবর্তী আলোচনা আমাদের অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান, সদ্য কারামুক্ত আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী, বুঝতেই পারছেন কার কথা বলছি, জনাব আলহাজ মোহাম্মদ হোসেন। ওনার প্রতি আমাদের এখন বিশেষ কিছু সবিনয় নিবেদন এবং আবেদন আছে। তো আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, শুরুতেই আপনাকে সশ্রদ্ধ সালাম জানাই যে কারামুক্তির পর আপনি আমাদেরকে, আমরা যা যা প্রত্যাশা করছিলাম আলহামদুলিল্লাহ আপনি আমাদেরকে সেভাবেই নির্দেশনা দিয়ে যাইতেছেন, এই জন্য আপনার প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা। মানে কারামুক্তির পরে আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে গাইডলাইন দিয়ে যাইতেছেন। তো এই গাইডলাইন বা এই নির্দেশনাগুলা যদি আরেকটু অফিসিয়াল ফরম্যাটে বা ধরেন আরেকটু অর্গানাইজাল স্ট্রাকচার ডেভেলপ যদি করা যায়, বা অর্গানাইজেশনাল স্ট্রাকচারে রূপান্তর করা হয়, তাইলে মনে হয় আমাদের আরো ভালো হইতো বা আমরা আরো বেশি উপকৃত হইতাম। তো আপনি সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী, আপনার পরামর্শ দেওয়ার মতো দক্ষতা, যোগ্যতা, জ্ঞান, অভিজ্ঞতা কোনোটাই আমগো নাই। একজন ক্ষুদ্র বিনিয়োগকারী হিসেবে আপনার কাছে আমরা সবিনয় নিবেদন করতেছি, আমাদের এই আলোচনাটারে আপনি আমাদের পক্ষ থেকে আপনার প্রতি সবিনয় নিবেদন হিসেবে বলতে পারেন। তো আমাদের নিবেদনগুলা কি কি? 1 নাম্বার, আমাদের ডিস্ট্রিবিউটরদেরকে আমরা যেন আরো বেশি বেশি উপস্থিত করতে পারি। আমাদের ডিস্ট্রিবিউটরদেরকে উপস্থিতি আরো বৃদ্ধি করার যে সক্ষমতা, আমাদের সেই সক্ষমতাটা আপনি বাড়াই দেন। কেমনে? আপনি দয়া কইরা ডিস্ট্রিবিউটরদেরকে নিয়ে একটা সাপ্তাহিক মিটিংয়ের যদি একটা সুযোগ করে দেন, সেটা প্রশিক্ষণ কর্মশালা বা মত বিনিময় সভা যেটাই হোক, সেই ক্ষেত্রে আমাদের পক্ষে আমাদের ডিস্ট্রিবিউটরদেরকে আরো বেশি অ্যাক্টিভ করার একটা অপরচুনিটি তৈরি হবে এই প্রোগ্রামের মাধ্যমে। তো আমরা আপনার কাছে এই জাতীয় একটি আবেদন করছি। 2 নাম্বার, আমাদের ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন, উনারে ওই ট্রেনিংটার দায়িত্ব দেন। সাপ্তাহিক যেই মিটিংয়ের আবেদন আমরা করতেছি, ওই সাপ্তাহিক মিটিংটায় আমাদের ডিস্ট্রিবিউটররা যদি উপস্থিত হয়, আমরা তাইলে আমাদের ডিস্ট্রিবিউটরদেরকে আরো বেশি করে অ্যাক্টিভ করতে পারবো প্রোগ্রামের উসিলায়। দ্বিতীয়ত, ওই প্রোগ্রামটায় আমাদের ম্যানেজিং কোঅর্ডিনেটর ওনার মাধ্যমে যদি মার্কেটিং প্ল্যান, প্রোডাক্ট এবং এই সার্বিক বিষয়গুলো নিয়ে যদি বিস্তারিত আলোচনা হয়, তাহলে আমরা কিন্তু আমাদের টোটাল টিমটা আরো বেশি ডুপ্লিকেট হবে এবং বর্তমান কার্যক্রম আসলে কিভাবে পরিচালিত হইতেছে এটা সম্পর্কে সবাই আরো স্পষ্ট একটা ধারণা পাবে।
আপনার কাছে আমরা এই আবেদনটাও জানাই। 3 নাম্বার, আমাদের ডায়মন্ডদেরকে দয়া করে আপনি অ্যাক্টিভ করে দেন। এই যে আমি একটু আগে কইছিলাম যে আমাদের ক্রাউন, আপলাইন ক্রাউন, রেজা ভাই, আপলাইন ডায়মন্ড, মোহাম্মদ আলী ভাই, বা ওই যে দীপু ভাই, বা অন্যান্য যারা যারা আছে, ওনারা কিন্তু এখন আসতেছে, বা ওনারা সবাই কিন্তু আরো অনেক ডায়মন্ডে অনেক কিন্তু আসতেছে। তো ওনাদেরকে তো আমরা ফলো আপ করতে পারি না, কারণ ওনারা মুরব্বী, আমরা ওনাদেরকে ফলো আপ করতে পারি না, ওটা প্রটোকলে যায় না। তো যেহেতু ওনারা মুরব্বী, তাহলে ওনাগরে ফলো আপ করতে হইব আরো বড় মুরব্বী দিয়া। তো আপনি হইলেন সেই মুরব্বী, সর্বজন শ্রদ্ধেয় এবং সর্বজন গ্রহণযোগ্য মুরব্বী। আপনারে মানে অমুকে অমুকরে মানে না, অমুকে তমুকরে মানে না, হ্যাঁ হ্যারে মানে না, হ্যাঁ হ্যারে মানে না, কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু কারো কোনো আপত্তি নাই, সবাই কিন্তু আপনারে মানে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই ডায়মন্ডদেরকে অ্যাক্টিভ করার ক্ষেত্রে আপনি আমগরে একটু সহযোগিতা করেন, কারণ আমরা তো আর এদের ফলো আপ করতে পারি না, এটা আপনি করতে পারবেন। তো সেটা কি, আপনি যদি দয়া করে আমাদের ডায়মন্ডদেরকে নিয়ে একটা সাপ্তাহিক মিটিং শুরু করেন, এতে করে দুইটা লাভ। প্রথমত, আমাদের ডায়মন্ড যারা আছেন, আমাদের আপলাইন ডায়মন্ড যারা আছেন, বা অন্যান্য ডায়মন্ড যারা আছেন, তারা একটা সুনির্দিষ্ট গাইডলাইনের মাধ্যমে থাইকা একটা দিক নির্দেশনা পাইলেন। 2 নাম্বার, আমাদের ডায়মন্ডদের এই ধরনের গাইডলাইন পাওয়ার কারণে আমরাও ব্যবসাটা করার ক্ষেত্রে বা ডিস্ট্রিবিউটর হিসেবে আমাদের এখন আরো বেশি একটা অ্যাক্টিভিটিস আমরা যেহেতু শুরু করতেছি, সেই ক্ষেত্রে আপলাইনদের সাপোর্ট বা ডায়মন্ডদের সাপোর্টটাও তখন আমরা আরো বেশি বেশি পাবো, যেটা আমাদের জন্য অনেক বেশি উপকারী হবে। আপনি দয়া করে এই বিষয়টা যদি বিবেচনা করেন, তাহলে এটাতেও আমরা বড়ই উপকৃত হই। 4 নাম্বার, ওই ডায়মন্ড মিটিংটা পরিচালনার দায়িত্ব দয়া করে আপনি নেন, কারণ আপনি যখন দায়িত্ব নেবেন তখন এটা সর্বজন গ্রহণযোগ্য হবে বিধায় এটা একটা ফলপ্রসূ মিটিংয়ে রূপান্তরিত হবে। আর 5 নাম্বার, একটা সাইবার টিম গঠন করেন এবং এই সাইবার টিমটারে আপনি নিজে তদারকি করেন। এই যে দেখেন আমরা যা করতেছি, এই যে আমি লাইভ করি, অমুকে লাইভ করে, তমুক লাইভ করে, এগুলো তো বিচ্ছিন্নভাবে আমরা করতেছি, কিন্তু এটা যদি সেন্ট্রালাইজ ওয়েতে একটা ফরম্যাটে আইনা আপনি যদি একটা সুন্দর সাইবার টিম তৈরি করে একটা সুনির্দিষ্ট ফরম্যাটে আগান এবং আপনি সুপারভাইজ করেন, নির্দেশনা দেন, তাইলে কিন্তু এই যে বিভ্রান্তি বা এই যে এই ধরনের এই গুডিবাজি যে চলতেছে কম বেশি, এগুলা কিন্তু আর হালে পানি পাইব না, এমনও পায় না, এটা আরো গতিশীল হইব আর কি। আর 6 নাম্বার, আপনার অনুমোদন ছাড়া এবং হাইকোর্ট নিযুক্ত বোর্ডের অনুমোদন ছাড়া দয়া কইরা কাউরে সারা বাংলাদেশে ডেস্টিনির নামে অফিস নিতে দিয়েন না, আপনাদের অনুমোদন ছাড়া। আর ডেস্টিনির ব্যানারে আপনাদের অনুমোদন ছাড়া বা হাইকোর্ট নিযুক্ত বোর্ডের অনুমোদন ছাড়া ডেস্টিনির ব্যানারে কাউরে প্রোগ্রামও করতে দিয়েন না, এটা আপনার প্রতি আমাদের সবিনয় নিবেদন। কেন? কারণ অতীতে আমরা এটা দেখছি যে অনেক সময়, এই যে 12 সালের আগের কথা বলি, যে যে যেমনি পারে মন চাই অফিস নিয়ে নিছে, 2টা টেবিল 4টা চেয়ার বয়া দিয়া মানে ধুমসে টাকা কালেকশন শুরু করছে, এবং এই টাকা হেড অফিস পর্যন্ত গেছে কি না গেছে কেউ জানে না, এইভাবে অনেক টাকা কিন্তু আত্মসাৎ হয়েছে, কিন্তু দায় পড়ছে আপনাকে উপরে। আবার ধরেন আপনাকে কনসার্ন ছাড়া যে যেমনি পারে মনে চায় ট্রেনিং করাইছে, এই কারণে মার্কেটিং প্ল্যানের এমনভাবে মডিফাই করতে 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 মানে এই প্রোডাক্ট লিস্ট সামগ্রিক বিষয়ের এতটাই মানে ফেব্রিকেটেড করছে এবং এতটাই ফেব্রিকেটেড করছে যে এটা আসলে বিভিন্নভাবে চরমভাবে মার্কেটিং প্ল্যানের এডিশন হয়েছে। তো এই কারণে আমি একটা উদাহরণ দিই, যেমন সর্বশেষ খুলনায় আমরা দেখলাম যে কিছু গ্যাদারিং হয়েছিল। তো এই খুলনার এই গ্যাদারিং হয়েছে কিন্তু ডেস্টিনির নামে, কিন্তু আমরা খবর পাইছি এখানে টাকা কালেকশন হয়েছে কিন্তু অন্য নামে। তাহলে এখন দেখেন, আপনারা কিন্তু ডেস্টিনির নীতি নির্ধারক, আপনি ডেস্টিনির ফাউন্ডার চেয়ারম্যান, এখন ধরেন ডেস্টিনির নাম দেওয়া প্রোগ্রাম হইতেছে কিন্তু টাকা কালেকশন হইতেছে অন্য নামে, তাইলে এইটার দায়ভার তো ডিরেক্টলি বা ইনডিরেক্টলি কিন্তু আপনাদের উপরেও কিন্তু চলে আসবে টুডে টুমরো। সেই ক্ষেত্রে সবিনয় নিবেদন করি, আমরা বিনিয়োগকারী হিসেবে যারা আছি, আপনাদের কোম্পানির ক্ষুদ্র বিনিয়োগকারী হিসেবে আপনার প্রতি সবিনয় নিবেদন, এই বিষয়গুলো আপনি দয়া করে বিবেচনা করেন। আমি আবার একটু রিপিট করি, দয়া করে বিষয়টা
বিবেচনা করবেন আশা করি। আমাদের অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, আপনার উদ্দেশ্যে বলতেছি। নাম্বার 1, আমাদের সাপ্তাহিক একটা ট্রেনিং এর ব্যবস্থা করে দেন। এতে কইরা আমরা আমাদের ডিস্ট্রিবিউটরদেরকে আরো বেশি অ্যাক্টিভ করার মাধ্যমে আমাদের টিমটাকে আরো বড় করার সক্ষমতা অর্জন করতে পারবো। 2 নাম্বার, ওই সাপ্তাহিক ট্রেনিং এর দায়িত্বটা আপনি আমাদের ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিনকে দেন। ওনার কাছ থেকে তাইলে আমরা মার্কেটিং প্ল্যান, প্রোডাক্ট থেকে শুরু করে সার্বিক যা 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 আছে সব আমরা কিন্তু তখন একটা স্পেসিফিক ধারণা ওনার কাছ থেকে নিতে পারবো। মহসিন ভুইয়া টিপু সৌদি থেকে দেখছি, জি ধন্যবাদ। 3 নাম্বার, আমাদের ডায়মন্ডদেরকে দয়া করে আপনি একত্রিত করে অ্যাক্টিভ করে দেন। কারণ আমি আগেই কইছি যে ডায়মন্ডরা সিনিয়র, ওনাদেরকে আমরা ফলো আপ করাটা মানায় না। ওনাদেরকে আপনি সুপারভাইজ করলে জিনিসটা মানানসই হয়। আর এই সকল কারণে আপনি দয়া করে ডায়মন্ডদেরকে নিয়ে একটা সাপ্তাহিক মিটিং যদি করেন, তাহলে আমরা বিনিয়োগকারীরা বড়ই উপকৃত হইতাম। 4 নাম্বার, ওই ডায়মন্ড মিটিংটা পরিচালনার দায়িত্ব দয়া করে আপনি নেন। আমি জানি আপনি অনেক ব্যস্ত, আমরা জানি আপনি অনেক ব্যস্ত। এখন সম্ভবত আপনি বাড়িতে আছেন, আপনার অসুস্থ মা, বয়স্ক মা, অত্যন্ত অশীতিপর একজন বৃদ্ধা আমাদের, আমরা যেটা জানতে পারছি হয়তোবা আপনি সেখানে আছেন। আপনার শারীরিকভাবেও আপনি অনেক অসুস্থ, পায়ে পানি টানি জমা অসুস্থ অবস্থায় আছেন। তারপরেও আপনার কাছে আমরা এটা সবিনয়ে নিবেদন করতেছি, এটা আমাদের বড়ই উপকার হবে। 5 নাম্বার, একটা সাইবার টিম গঠন করে দেন এবং ওই সাইবার টিমটা আপনি তদারকি করেন। আর 6 নাম্বার, আপনার অনুমোদন এবং হাইকোর্ট নিযুক্ত বোর্ডের অনুমোদন ব্যতীত কোনো অফিস কোথাও যদি হয় তাহলে কিন্তু ঝামেলা হইতে পারে। অতএব দয়া করে হাইকোর্টের অনুমোদন, আপনার অনুমোদন এবং হাইকোর্ট নিযুক্ত বোর্ডের অনুমোদন ব্যতীত কোথাও কোনো অফিস অথবা ডেস্টিনির ব্যানারে কোনো প্রোগ্রামের অফিসিয়াল অনুমোদন দিয়েন না। কেউ যদি করে করুক, সেটারে অফিসিয়াল হিসেবে স্বীকৃতি দিয়েন না। আদারওয়াইজ সামনে আপনাদের উপরে হয়তোবা দায় আসতে পারে। এই কাজগুলো যদি আপনি একটু করে দেন, আর আপনারই তো আমাদের ট্রেনিং এ শিখাইছেন ওই যে মেক অর ব্রেক ইউর ফার্স্ট 90 days ইন নেটওয়ার্ক মার্কেটিং, মানে 90 দিনে আপনি গড়েন আর ভাঙেন, এক ধরনের ট্রেনিং কিন্তু আপনারই আমাদের করাইছেন। তো আপনি কারাবন্দি থাকা অবস্থায় এই তলবি সভার মাধ্যমে যে বিপ্লব ঘটাই দিয়েছেন, এখন তো আপনি মুক্ত বাতাসে খোলা আকাশে, আপনার পক্ষে আমি মনে করি মহাবিপ্লব ঘটাই দেওয়া সম্ভব। জাস্ট আপনি দয়া করে আমগরে এই বিষয়টা যদি একটু বিবেচনা করেন, জাস্ট 13টা সপ্তাহ আপনি যদি 13টা সপ্তাহে আমগরে 13টা ট্রেনিং এর ব্যবস্থা করাই দেন ডিস্ট্রিবিউটরদেরকে নিয়ে, এবং এই 13টা সপ্তাহ যদি আমাদের ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন ওনার দিয়ে যদি আমগরে 13টা ট্রেনিং করাই দেন, তাহলে কিন্তু আমরা অনেক বেশি ডুপ্লিকেট হয়ে যাবো এবং সার্বিক বিষয়গুলো আরো ক্লিয়ারলি বোঝার কারণে আমাদের কাজের গতি কিন্তু আরো বেড়ে যাব। আর দ্বিতীয়ত 13 সপ্তাহে ডায়মন্ডদেরকে নিয়ে যদি আপনি 13টা মিটিং দেন, তাহলে আমাদের ডায়মন্ডরাও কিন্তু একটা সুনির্দিষ্ট গাইডলাইন পায়া এবং তাদের মানে সুনির্দিষ্ট নির্দেশনার মাধ্যমে তারাও যখন আরো বেশি সিরিয়াসলি মানে মাঠে নেমে যাব, তখন আমরা রুট লেভেলে আমরা যারা আছি আমরা অনেক বেশি উপকৃত হবো, আমাদের কাজের গতি এবং সাপোর্ট আরো বেড়ে যাব। তো এই এতটুকু বিষয়ে আপনি যদি দয়া করে একটু বিবেচনা করেন, আমার বিশ্বাস যে আমরা অনেক ভালো কিছু করতে পারবো, এবং আমরা এতটুকু আপনারে আশ্বস্ত করতে পারি যে আমরা আপনারে নিরাশ করব না ইনশাআল্লাহ। এই 13 সপ্তাহ পরে দেখবেন আমাদের বিজনেস এখন যেই গতি আছে তার চেয়ে 10 গুণ গতিতে মানে বিজনেস চলবে ইনশাআল্লাহ। জাস্ট আপনি শুধু আমগরে যদি একটু এই ব্যাপারে একটু সদয় বিবেচনা করেন। যাই হোক, আপনার প্রতি সদয় এবং সবিনয় নিবেদন আপাতত এটুকুই। আশা করি দয়া করে আপনি আমাদের এই বিষয়গুলো বিবেচনা করবেন। তো আপনার অনুমতিক্রমে এই মুহূর্তে আপনার কাছ থেকে বিদায় নিতেছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যাক, এবার অফ টপিক্সে 2টা আলোচনায় আসি। প্রবাসীদের ক্ষেত্রে ওটিপি দেখলাম এখন মোবাইলেও যেতেছে, পাশাপাশি ইমেলেও যেতেছে। এটা একটা দারুণ বিষয়। আমি গত পরশু সৌদি আরবে একটা করে দিছি। সৌদি আরবে আমাদের বিনিয়োগ ও শেয়ারের টাকা কখন পরিশোধ করবেন বলবেন ভাই। বিনিয়োগ এবং শেয়ারের টাকা, এটা অনেকগুলো বিষয় জড়িত আছে। এই যারা ঘোষণা দিতেছে মার্চ থেকে টাকা ফেরত দিব, হ্যাগরে জিগাইতে পারেন যে কেমনে মার্চ থেকে টাকা ফেরত দিবেন, এটা একটা বিষয়। আবার হাইকোর্ট নিযুক্ত বোর্ডের কাছে আইসা হাইকোর্টের নির্দেশনা সম্পর্কে জানতে পারেন, এটা একটা বিষয়। এখন যেদিকে ভাল লাগে সেদিকে জিগান। যাই হোক, তো অফ টপিকের যে কথাটা কইতেছিলাম, দেখলাম যে ইমেলেও এখন ওটিপি যাইতেছে। এটা একটা ভালো দিক।
যেমন আমি গত পরশু সৌদি আরবে একজনের একটা কাজ করাই দিছি, তো দেখলাম তার মোবাইলেও ওটিপি গেছে দেশে, আবার ইমেইলেও গেছে। তার মানে ইমেইলে যদি ওটিপিটা ঠিকঠাক মতো যায়, তাহলে দেশে বারবার ওটিপির লেগে ফোন দেওয়া লাগে না। এটা একটা ভালো দিক। আশা করি মালিক পক্ষ এই বিষয়টা বিবেচনা করবেন। সেই ক্ষেত্রে ইমেইলের সার্ভিসটা ঠিকঠাক মতো হলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কাজটা ইজিলি করা যাবে। সেই ক্ষেত্রে ওটিপির ঝামেলা আর থাকবে না, দেশের মোবাইলে বারবার ফোন দাও এই ঝামেলাও আর থাকবে না। এটা একটা ভালো দিক। আর একটা দেখলাম যে ফেক আইডি দিয়া দেখলাম আমার নামে সেই দিন একটা সমালোচনা করছিল, একটা পোস্ট দিছিল, দেওয়ার পরে ঘন্টা তিনেক পরে অবশ্যই এটা আবার ডিলিট করে দিছে। তো এটা কেডা এটা কিন্তু জানি আমি। এই যে এই কামটা করছেন ফেক আইডি দিয়ে, আপনি না আপনি কেরানীগঞ্জ থাকেন না? খালি একটু কি কইলাম, সেই দিনও তো আপনার লগে দেখা হয়েছে, এক লগে কথা কইলাম, হাই হ্যালো করলাম, তো হুদাই আবার ফেক আইডি দিয়ে আমার হোগায় আঙ্গুল দিতে যান কেন ভাইজান? কোন ফেক আইডি দিয়ে কে কখন কি করেন না করেন সব খবরই তো আমরা রাখি ভাইজান। তো আপনার সাথে তো আমার একটা ব্যক্তিগত ভালো সম্পর্ক আছে, এই সম্পর্কটা হুদাই নষ্ট করতে যান কেন? নাম ডার কইলাম না, খালি একটুকি কইলাম যে আপনি কেরানীগঞ্জ থাকেন, তো হুদাই সম্পর্কটা নষ্ট করেন না ভাই। ফেক আইডি দিয়ে লেহেন কেন? বিজির জোর থাকলে মূল আইডি দিয়া খেলেন না, আসল আইডি দিয়া খেলেন না, ফেক আইডি দিয়া খেলেন কেন? আর পোস্ট যেহেতু দিছেনি, আবার ডিলিট করলেন কেন 2-3 ঘন্টা পরে? কইলচা কাপে? এসব তামসা বাদ দেন, এসব তামসা বাদ দিয়ে ওপেনে খেলতে আসেন না ভাই। পারলে মূল আইডি দিয়ে পারলে আসেন, পিছন থেকে ফেক আইডি দিয়া এইসব করেন কেন ভাই? আপনারা তো আমি চিনি, খালি নামটা কইলাম না সম্পর্কের খাতিরে। এই সম্পর্ক, আপনার সাথে একটা সম্পর্ক আছে, এটা নষ্ট করেন না, নষ্ট করলে আপনারই লস হইব। আচ্ছা, এবার আসি ডিএমসিএসএল এর আপকামিং নির্বাচনের আলাপে। তো এই মাস দুয়েক আগে আমরা যখন ডিএমসিএল এর নির্বাচনী নিয়ে পূর্ব প্রস্তুতি নিছিলাম ডিএমসিএসএল এর, তখন ওই যে পেজগি লাগাইয়া এটারে কি করছে, একটু আটকাই দিছিল, মনে আছে আপনাকে? তো এখন হেডে নিয়ে এখন আবার খুব জোরে সোরে প্রচারণা চলতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা তো পূর্ণ প্রস্তুতি নিয়ে বসে আছি। কারণ অলরেডি আমরা কিন্তু ভোটার, প্রায় 300-400-র মতো অলরেডি আমরা তো ভোটার হয়ে বসে আছি। শুনলাম হেরা বলে 21,000 ভোটার করব। করেন না ভাই, 21,000 কেন, 42,000 ভোটার করেন, কোনো অসুবিধা নাই। মাল্টিপারপাসের নিয়ম কি, সমবায়ের নিয়ম কি, নির্বাচন হবে। এইবার নির্বাচন হয়ে যে নির্বাচিত হয় হোক, আমাদের কোনো আপত্তি নাই, সমস্যা নাই। কিন্তু ওই যে পকেট কমিটি, ফাঁকা মাঠে গোল, এইটা হবে না। বিনা সুসে নাহি দেব সুচাগ্র মেদিনী। তো যারা এখনো এই যে সদস্য নবায়ন করে ভোটার হন নাই, আপনারা সদস্য নবায়ন করে ভোটার হয়ে যান। ওই যে চট্টগ্রামের মোহাম্মদ আলমগীর আপনি যে প্রশ্ন করছিলেন, এটার উত্তর আশা করি আপনি পেয়ে যাইতেছেন। মানে যারা ভোটার হইতে চান আর কি, আপনারা 1,000 টাকা দিয়া ওই ভোটার হয়ে যায়েন আর কি। আর আমরা তো যারা আগেই হয়েছিলাম, আমরা তো আর নতুন করে হওয়া লাগবে না, আমরা তো আসি। তো ভোটের লেগে আমরা কিন্তু বয়ে রয়েছি, এই যে আমরা মোসে তা দিতেছি কিন্তু মার্শাল্লাহ, আমরা নির্বাচনের লেগে তা দিতেছি, মোসে তা দিতেছি। তো আপনারা যারা ভোটার হইতে চান, ভোটার হয়ে নিয়েন। আর ওই যে হেরা বলি 21,000 করবো, 21 না 42,000 করবো, এটা নিয়ে দেখলাম আমাকে অনেকেই টেনশন করতেছে, ভাই হেরা তো 21,000 ভোটার করে লেবো, হেরা তো জিততে যাবো। তো জিতুক না, সমস্যা কি? নির্বাচন করে জিতুক, নির্বাচন করে মানে জিতুক না, সমস্যা কি? টেনশন করেন না, টেনশন করেন না। কইতে শুরুতেই কইছি যে ইটস অল অ্যাবাউট মাইন্ড গেম, সবদিকে মাইন্ড গেম চলতেছে। এই মাইন্ড গেমে এই সর্বশেষ পর্যন্ত যে দম ধরে রাখতে পারবে হেই উইনার, বুঝতে লেন কিন্তু। আচ্ছা, অনেক আলাপ হয়ে গেল, অনেক আলাপ করে ফেলাইলাম। তো আলিস সেন্টারের জিগরি ভাইদের উদ্দেশ্যে কিছু কথা কই। ডিএসএম, আচ্ছা আচ্ছা, আপনিও ভোটার? জি ধন্যবাদ, আমিও ভোটার। তো আলিস সেন্টারের জিগরি ভাইদের উদ্দেশ্যে কই, ভাই টেনশন করেন না আপনারা। ওই যে কইছিলাম, খুব খেয়াল, খুব খেয়াল, ডাইনে বামে শিয়াল, ঝাঁকাঝাঁকি চলতেছে। ওই নৌকা এসে তীরে ভিড়তেছে, তো শেষ মুহূর্তে একটু ঝাঁকাঝাঁকি চলতেছে, কইছিলাম না? জাস্ট খালি জায়গাটা ধরে রাখেন, ডরায়েন না, কাজ করে যান। হাতের যে বেসিক কাজটা আছে, ওই হাতের বেসিক কাজটা করে যান, দেখবেন। আর ওই যে ওই নির্বাচনের যে ব্যাপার, যেটা আমি তো মনে করি আপনাদের পূর্ণ প্যানেল ঘোষণা করা উচিত।
যেহেতু আমাদের অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর সর্বশেষ যে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে, উনি নিজের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন। জানি না এখন উনি ওনার স্ট্র্যাটেজিক্যাল পলিসিটা কি, এটা উনিই ভালো জানেন। তো আমি মনে করি আমাদের মানে আপনারাও একটা পূর্ণ প্যানেল ঘোষণা করে দেন। পূর্ণ প্যানেলে হাড্ডাহাড্ডি লড়াই হোক। এবার 500 না 5000 না 10,000 ভোটার হোক, তোরা কত ভোটার করবি কর, ভোটের মাধ্যমে নির্বাচন হোক, সমস্যা কি? আমরা উৎসব মুখর পরিবেশে চা খামু, গল্প করবো, ভোট দিমু, এরপরে যে জিতবো, যে নির্বাচনে জয়ী হবো, সেই দায়িত্ব নিয়ে কাম করবো, সমস্যা কি? যাই হোক, এক্ষেত্রে আমাদের যেহেতু শীর্ষ মুরব্বীও আমাদের সাথে আছেন, আশা করি আমাদের ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন এই ব্যাপারে অবশ্যই কনসার্নে আছেন, এবং আশা করি উনি এই ব্যাপারে যথেষ্ট কনসার্ন অথরিটি হিসেবে আপনাদেরকে দিক নির্দেশনা দিবেন, এটা আমরা বিশ্বাস করি। এনিওয়ে, আপনারা টেনশন করেন না, জাস্ট কথা একটাই, তো নির্বাচনের প্রস্তুতি আসতেছে, আমরা প্রস্তুতি নিতেছি কিন্তু নির্বাচনের, এবং আমরা ভোটারে বয়ে রয়েছি। এখন তোরা ভোটার হয়ে আয়। আচ্ছা, ধন্যবাদ পর্ব দিয়ে শেষ করব। প্রত্যেকটা প্রোগ্রামে ধন্যবাদ দিয়ে আজকেও ধন্যবাদ দিব। প্রথমেই আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর যারা আছেন প্রত্যেকে ধন্যবাদ দিব। দেশের বাইরে থেকে আমাদের সকল ফাউন্ডার ডিরেক্টর, শেয়ার হোল্ডার এবং শুভাকাঙ্ক্ষীদেরকে যিনি একটা লিডিং রোল প্লে করার মাধ্যমে প্যাট্রোনাইজ করছেন এবং আজকের এই পর্যায়ে ডেস্টিনিকে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন, ওয়ান অফ দ্য ফাউন্ডার ডিরেক্টর ডেস্টিনি 2000 লিমিটেড, আমাদের সর্বজন শ্রদ্ধেয় এবং সুপ্রিয় জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর বাইরে আমাদের অ্যানাদার 2 ফাউন্ডার ডিরেক্টর জনাব মেজবাউদ্দিন স্বপন এবং জনাব সাইদুর রহমান, আপনাদের দুজনের প্রতিও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের কারামুক্ত ফাউন্ডার চেয়ারম্যান, আমাদের সর্বজন শ্রদ্ধেয় শীর্ষ মুরব্বী জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, আপনার প্রতি, কারণ তলবি সভার মূল কারিগর আপনি ছিলেন এবং আপনার সেই সাহসী সিদ্ধান্তের ফলশ্রুতিতেই কিন্তু আজকের এই ডেস্টিনি। সো এ গ্রেট স্পেশাল থ্যাঙ্কস টু ইউ জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান ডেস্টিনি 2000 লিমিটেড। ধন্যবাদ প্রকাশ করছি তলবি সভার আরও একজন কারিগর, আমাদের আরও একজন শ্রদ্ধেয় মুরব্বী জনাব লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, বীর প্রতীক অবসরপ্রাপ্ত, আপনার প্রতি। আজকের এই ডেস্টিনির এত দূর আসার পিছনে নিঃসন্দেহে আপনারও যথেষ্ট অবদান আছে, অনেক ত্যাগ এবং তিতিক্ষা আপনারও আছে। আশা করছি খুব শীঘ্রই আপনি আইনি জটিলতা কাটিয়ে আমাদের সাথে যোগ দেবেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যিনি চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনার প্রতি। আমাদের প্রতিষ্ঠানকে এই পর্যন্ত টেনে নিয়ে আসার ক্ষেত্রে অনেক ঝক্কি ঝামেলা পেরিয়ে, অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকে এতদূর নিয়ে আসার আপনারও যথেষ্ট অবদান আছে, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। অ্যানাদার 2 ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর জনাব ইকবাল জামান এবং জনাব আহমেদ মুশফিক আনাম, আপনাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের আমাদের যারা শেয়ার হোল্ডার ডিরেক্টর, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। বিশেষ কৃতজ্ঞতা জনাব জাকির হোসেন কিসলু, আপনার প্রতি, কারণ 20 সালে তলবি সভার পরবর্তীতে চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে ট্রেড লাইসেন্স নবায়ন করে বিশাল এক ঝুঁকি মাথায় নিয়ে মামলা মোকদ্দমা ফেস করে আজকে এতদূর ডেস্টিনিকে নিয়ে আসার পিছনে আপনারও যথেষ্ট অবদান আছে। জনাব জাকির হোসেন কিসলু, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্পেশাল থ্যাঙ্কস গোজ টু আওয়ার অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন, আপনার প্রতি, কারণ গত 4 থেকে 4.5 মাস এবং এই 5 মাসের এই পরিক্রমায় আপনি আমাদের এই প্রতিষ্ঠানটাকে যেই পর্যায়ে নিয়ে এসেছেন, নিঃসন্দেহে এটা প্রশংসার দাবি রাখে, এবং এত চমৎকারভাবে সার্বিক সবগুলো বিষয় অ্যাকিউমুলেট করার জন্য আপনার প্রতিও আমরা অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনার জন্য সশ্রদ্ধ সালাম। আমাদের পিএইচডি ফোরাম, এক্সিকিউটিভ ফোরাম, ডিস্ট্রিবিউটর ফোরামের দায়িত্বশীল যারা আছেন, আপনাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা। ডায়মন্ডরা অ্যাক্টিভ হয়ে যেভাবে কাজ করছেন, পিএইচডিরা অ্যাক্টিভ হয়ে যেভাবে কাজ করছেন, আপনাদের সবার প্রতিও অশেষ কৃতজ্ঞতা। আর বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে শেষ করে দেব। মমিনুল ইসলাম সালাম দিয়েছেন সুজানগর পাবনা থেকে। জি, ওয়ালাইকুম সালাম। তো বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে শেষ করে দেব। আপনাদের কাছে অপশন 2টা, হয় কেসকি মেয়েরা ভয়ে পড়ে থাকেন, তাইলে আমি বলবো আপনারা হালকা মতে শুয়ে পড়ুন। আর যদি মনে করেন যে না, এই দালাল গোষ্ঠীর বিভ্রান্তি এবং ফাঁদে আটকা পড়া যাবে না,
হাতের কাজ চালায়া যাইতে হবে। যদি এটাই মনে করেন তাহলে কাজ করেন। আপনারে কোম্পানি সার্ভার দিছে, আপনার বিজনেস সেন্টার দিছে, আপনার লেফট রাইট দেখার সুযোগ দিছে, আপনার ডিন ভেরিফিকেশনের সুযোগ দিছে, ডিন অ্যাক্টিভেশনের সুযোগ দিছে, ডিস্ট্রিবিউটরদের মোবাইল নাম্বার আপডেটের সুযোগ দিছে, ডিস্ট্রিবিউটরকে প্রোডাক্ট ডেমনস্ট্রেশন দেখানোর সুযোগ দিছে, ওয়ালেট তৈরি করার সুযোগ দিছে, তারপরে লেভেল এবং সার্বিক বিষয়গুলোকে অ্যাডজাস্টমেন্ট করে একটা নতুন মার্কেটিং প্ল্যান আমাদের সামনে উপস্থাপন করছে, ডিস্ট্রিবিউটরদেরকে কমিউনিকেশনের মাধ্যমে অ্যাক্টিভ করার একটা সুযোগ করে দিছে। ওই জিনিসগুলো আপনারা করেন যদি সাহসী হইয়া থাকেন আর কি। আর যদি ভয় থাকে, কান্দে উঠে যায়, কি জানি কান্দে উঠে যায়। মুরব্বীরা তো অনেক কিছু কইতে না করে, কইতেও পারি না, মানে সেন্সর করে কথা কইতে হয় আর কি। যদি সাহস না থাকে শুয়ে পড়েন হালকা মইতা, আর সাহস থাকলে আমগো মতো কাম করেন। ওই হুদাই চিন্তা করেন না যে ডিন ভেরিফিকেশন করছি তাহলে এটা কি হইব, তারপরে এনএফসি করছি এটা কি হবে। আপনারা চিন্তা করেন এইসব, আর কোম্পানি চিন্তা করতেছে কেমনে ব্যবসা আরো গতিশীল করা যায়। হুদাই চিন্তা করেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবার উদ্দেশ্যে একটাই কথা, খুব খেয়াল, ডাইনে বামে শেয়াল। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।